ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ৭১ নম্বর শ্লোকটি শুনব। বিহায় কামান যঃ সর্বান পুংশ্চরতি নিঃস্পৃহঃ নির্মম নিরহংকারঃ স শান্তিম অধিগচ্ছতি। অনুবাদ: বিহায় কামান যঃ সর্বান, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে পুংশ্চরতি নিঃস্পৃহা, জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ, নির্মম নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, স শান্তিম অধিগচ্ছতি, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তাৎপর্য: নিষ্কাম মানে কি? নিষ্কামের অর্থ হল যখন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা। তার বদলে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম। যদি আমরা আমাদের এই জড় দেহটিকে আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে আর জগতের কোনো কিছুকেই আমার বলে দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাসই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্বরূপ, এই রকম ভাবতে পারি, তবেই আমরা কৃষ্ণ ভাবনার যথার্থ স্তরে উঠতে পারব। তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমাদের সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের কথা শুনে তিনি যুদ্ধ করতে নেমেছিলেন। অর্জুনের নিজের জন্য যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেই ভগবান বললেন যে তিনি চান অর্জুন যুদ্ধ করুক, সঙ্গে সঙ্গে অর্জুন রাজি হয়ে গেলেন, কারণ তার ভগবানের উপর এতই ভরসা। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয় অনুভূতি শূন্য বা বাসনা রহিত হতে পারে না। শুধু আমাদের বাসনার ভাবটি পরিবর্তন করতে হবে। বাসনা সবার মনের মধ্যেই থাকে, কিন্তু আমাদের বাসনার ভাবটি পরিবর্তন করতে হবে। জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের, যার জন্য তিনি কোনো কিছুরই মালিক নন। এই পারমার্থিক জ্ঞান লাভ হয় আত্মোপলব্ধির দ্বারা, অর্থাৎ তখন বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি। আগামী শ্লোকে মানে ৭২ নম্বর শ্লোকটি সাংখ্যযোগের লাস্ট শ্লোক। ৭২ নম্বর শ্লোকে ব্রাহ্মী স্থিতি লাভ করে কিভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করা যায়, সেই বিষয়ে ভগবান কৃষ্ণ আলোকপাত করবেন। আজ এই পর্যন্ত। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।